2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 6f, 7s, 7p। আচ্ছা, এতগুলো আমাদের আসলে দরকারই নেই। হ্যাঁ, এতগুলো লিখে আসলে টাইম নষ্ট করার মান দেখি না। আমাদের লাগে হলো এই কয়টা মোটামুটি, বাকিগুলা তো লাগে না। আচ্ছা, তো স্যার এখন এইটা সব, স্যার এই যে এইটুকু, হ্যাঁ এটুকু কি মানে স্যার এইটুকু কি স্যার, মানে স্যার মানে ইন্টার পর্যন্ত ক্লাস 9 10 এই পর্যন্ত স্যার লাগবে নাকি স্যার, বাকিগুলো স্যার দরকার আছে? 9 10 বন্ধু চলে যায় স্যার, খুব বেশি দরকার পড়ে না। দুই একটা এক্সেপশনাল আছে, ওগুলোর জন্য হয়তো লাগতে পারে, ইন্টারমিডিয়েটে লাগে। সো এতগুলো আসলে দরকার পড়ে না। হ্যাঁ, এত বছর ধরে পড়াইতেছি আমি, কোনোদিন লাগে নাই আমার। মানে 6 7 পর্যন্তই যাওয়া লাগে না, 5 এর পরে যাওয়াই লাগে না। ঠিক আছে, 4 পর্যন্ত গিয়ে মোটামুটি শেষ হয়ে যায়। আচ্ছা, তো মানে 5s 5p পর্যন্ত লাগতে পারে, এর বেশি আমি দেখি নাই আজ পর্যন্ত। মানে আমার ইন্টারমিডিয়েটও তো পড়াই কেমিস্ট্রি, তো লাগে না। আচ্ছা, তো যাই হোক, প্রথমে হলো আপনার ইলেকট্রন ঢুকবে হলো 1s, তারপরে ঢুকবে আমার অ্যারোগুলা দেখুন 2s, তারপরে ঢুকবে 2p, তারপরে ঢুকবে 3s, তারপরে হলো ফার্স্টে 3p তে যাবে, 3p এর পরে 4s এ যাবে, 3d তে যাবে এর পরে, 4s যখন ফিল আপ হবে, এইটা ফিল আপ হওয়ার পরে 3d তে যাবে, তারপরে 4p, তারপরে 5s। এখন কাহিনী হলো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। উম, আহ মানে অনেকের মাথায় কোশ্চেন আসছে যে স্যার 3D তে, ওই যে একটা এক্সেপশনাল মনে হয় ম্যাডামও ক্লাসে পড়াইছে আপনাদের, যে 3D তে না গিয়ে 4s এ যায়, যেমন আহ জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক 2+ এর ক্ষেত্রে, তারপরে আপনার কপারের ক্ষেত্রে, এগুলাতে কিছু এক্সেপশনাল জিনিসপত্র আছে। হ্যাঁ, তো ওই এক্সেপশনাল জিনিসগুলোর জন্য আমাদের একটা অ্যানালজি মনে রাখতে হবে। কেমিস্ট্রির হলো অ্যানালজি। হ্যাঁ, সবকিছু আপনি একদম এক্স্যাক্টলি ব্যাখ্যা দিয়ে বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তো আমি আহ এ সেকশনে যখন ক্লাস নিছি, তখন আমি একটা সিচুয়েশন চিন্তা করতে বলছি, যে একটা, আপনারা মনে করেন প্রায় 30 জন বা 28 জন মতো ফ্রেন্ড। হ্যাঁ, 28 জন বা হ্যাঁ, 27। হোটেল রুম। হ্যাঁ, হোটেল রুমের একটা গল্প বলছি। এই যে দেখেন, আপনার মনে আছে, মানে যখন আপনি একটা সিচুয়েশন গল্প দিয়ে পড়বেন, আপনার মাথার মধ্যে ওইটা কখনো না কখনো ব্যাক করবে। ঠিক আছে, তো হোটেল রুমের কথা বলছি, যে হোটেল রুমটা একটু উইয়ার্ড। উইয়ার্ডটা কেমন, যে নিচতলায়, আচ্ছা, নিচতলায় আছে কয়টা, মানে একটা রুম। হ্যাঁ, এবং দোতলায় আছে কয়টা রুম, দোতলায় আছে দুইটা রুম, এখানে 2s, এখানে 2p, তারপর 3 তলায় আছে আবার তিনটা রুম। নাম্বার যত ততগুলা রুম, খেয়াল করেন মজার ব্যাপারও এটা, যতগুলা নাম্বার ততগুলা, মানে যত তলা ততগুলা রুম। ও, 4 তলা। স্যার এটা শুধু 4 পর্যন্ত, তারপর? হ্যাঁ, 4। আচ্ছা, আমাদের বাকিগুলো আপাতত না দেখাই। আহ বাকিগুলো আমাদের খুব একটা আপাতত দরকার নেই। এবং একটা মজার ব্যাপার আছে, যেখানে হলো এই এস আছে, এস এ রুমে থাকতে পারবে স্মল রুম, আমি মনে রাখি এমনি, স্মল রুমে থাকতে পারবে 2 জন। তারপরে একটু বড় রুম, ওইটা থাকতে পারবে 6 জন। উম, ডি রুমে থাকতে পারবে 10 জন। এফ রুমে থাকতে পারবে 14 জন। এখন এখানে আমি একটা বলছিলাম যে এক একটা, আমি এভাবে চিন্তা করতে বলছি যে রুমের ভাড়া এক এক রকম। ঠিক আছে, ধরেন, পার্টে দেখিয়েছিলেন হ্যাঁ কি, স্যার, এই যে আপনি স্যার ক্লাসেরটা এই দিয়ে দেখেছেন, ওইটা স্যার একটা পিক দিয়েছি স্যার গ্রুপে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রুমের ভাড়াগুলো এরকম, যদি কেউ নিচতলার এই রুমটায় থাকে, প্রত্যেকের রুম ভাড়া হলো 1,000 করে, তাহলে নিচতলায় রুমের ভাড়া 2,000 টাকা। ঠিক আছে, আবার এখানে একটা কাহিনী আছে, দোতলার রুমগুলা বা এই রুমগুলা কেমন, আপনাকে প্রথমে, আমি একটু ডিফারেন্ট একটা কালার মার্ক করি, যে প্রথমে আপনাকে এই ছোট রুমটা আগে ঢুকতে হবে। মানে তারপরে এই রুম যদি ফিল আপ হয়, তখন আপনাকে পাশের রুমে ঢুকতে দেওয়া হবে। এগুলো পাশাপাশি রুম। ঠিক আছে, মানে অপোজিট সাইডে না, পাশাপাশি। মানে এই রুমটা যদি ফিল আপ হয়ে যায়, তখন পাশের রুমে আপনি ঢুকতে পারবেন। 3 তলাও সেম, প্রথমে এই 3 নাম্বারের ছোট রুমটা ফিল আপ হবে, তারপরে পি নাম্বার রুমটা ফিল আপ হবে, তারপরে ডি নাম্বার রুম ফিল আপ হবে, এরকম করে যাবে। ঠিক আছে, আচ্ছা, তবে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি চিন্তা করেন,
আমরা চিন্তা করতেছি যে আমরা 27 জন ফ্রেন্ড গেছি। কয়জন? 27 জন। এখন 27 জন। 27 জনকে আমি এই ফ্ল্যাট, এই বিল্ডিংটাতে বা এই হোটেলটাতে কিভাবে অ্যাকোমোডেট করতে পারি। তো প্রথমে আমরা নিচতলা থেকে শুরু করব। আমরা কিভাবে যাব? নিচতলা থেকে উপরের দিকে যাব। ঠিক আছে। এটাকে আবার একটা নাম আছে, আপনারা কখনো শুনবেন ইন্টারমিডিয়েট, হুন্স ল বলে এটাকে। হুন্ডের বাংলায় লেখা হলো হুন্ডের নীতি বলে। হ্যাঁ, হুন্স ল। হাউন্ড, 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 হাউন্ড না, হন্ডা হুন্ড। চাল। হুন্সের ল। হুন্ড হলো ব্যক্তির নাম একজন। হুন্ডা। তো উনি এটা, হন্ডা। উনি হলো আহ, এটাকে হন্ডা। আরেকটা বলে ওই যে বিল্ডিং আপ মেথড। হ্যাঁ, এটাকে বলা হয় বিল্ডিং আপ। বিল্ডিং আপ কেন? মানে উপরে যাইতেছি এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিল্ডিং আপ। বিল্ড করতে করতে উপরে যেতে হয়। তো আমরা 27 জন এখন, খেয়াল করে দেখেন। মাইনক্রাফট। হ্যাঁ, মাইনক্রাফট গেমে এরকম আছে না? আচ্ছা, তো প্রথম, হ্যাঁ। কে জিজ্ঞেস করতে হ্যাঁ, পারবে? প্রথম যে রুমটা ওখানে আমরা জায়গা দিতে পারলাম কয়জনকে? মাত্র 2 জন। তা আরো তো বাকি আছে, আরো অনেক মানুষ বাকি আমাদের। তাদেরকেও আমাদের কি করতে হবে? জায়গাটা লাগবে। আচ্ছা, তো আমরা কিভাবে জায়গাগুলো দিব? আহ, আমি জানি এ সেকশন যারা, তাদের হয়তো বা একটু বোরিং লাগতেছে, বাট একবার রিক্যাপ করলে মোটামুটি সব মনে পড়ে যাবে আশা করি, আর ভুলবেন না এটা জীবনে। আচ্ছা, তারপরে প্রথম রুমে 2 জন রাখলেন। রাখার পর আমরা কোথায় যাব? দোতলায় চলে যাব। ঠিক আছে, দোতলায় কয়টা রুম আছে? 2S আর 2P। প্রথম রুমে আবার 2 জন রাখতে পারবো। তাহলে কয়জন হয়ে গেল? আমাদের 4 জন শেষ, আরো 23 জন বাকি। তারপরে এই পাশের রুমটা ওপেন হবে। পাশের রুমে টোটাল কয়জন রাখা যাবে? 6 জন। তাহলে এখন আমাদের কয়জন হয়ে গেছে দেখেন তো? 2 তলার মধ্যে কয়জন শেষ? 2 তলায় কয়জন শেষ হয়ে গেল? 10 জন। আরো স্যার, কতজন বাকি? 17 জন। 16 জন। আমি 27 জন চিন্তা করছি। টোটাল আছে আমাদের সাথে 27 জন। এখন আমরা চলে যাব 3 তলার রুমটায়। 3 তলার রুমে যখন আমরা যাব, তখন প্রথম রুমে 2 জন। তাহলে কয়জন হলো? 10 2 12 জন। তারপরে এইখানে যাব, 12 আর 6 কত হলো? 18 জন। 18 জন হয়ে গেছে। আচ্ছা, আমি 27 জন না করে 21 জন করি। হ্যাঁ, 21 জন। 21 জন করি। 21 জন করবো। 2 2 4 6 10 2 12 6 18। 18। না আচ্ছা, স্যার, 3। আচ্ছা, এক কাজ করি। হ্যাঁ, 21 জন। আমরা 21 জন মেম্বার আছি, এভাবে চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন তাহলে দুই দুই ওকে। চার ছয় 10 2 12 6 18 জন হয়েছে। আর কয়জন বাকি আমাদের? 3 জন। 3 জন। ঠিক 3। আছে, 3 জন বাকি। এখন ঝামেলা হলো, আমি যদি এই যে ডি অরবিটাল বা ডি, এগুলোর নাম অরবিটাল আর কি, বা রুম, ডি রুমে রাখতে চাই, আমার রুমের ভাড়া, এক একজনের ভাড়া 1,000 টাকা। এখানে থাকতে পারে কয়জন ডি রুমে? ডি রুমে দেখেন কয়জন থাকতে পারে? 10 জন। তাহলে 10। 10 জনের রুমের ভাড়া কত হবে? 10,000 টাকার মতো এসে পড়বে। এখন আপনি চিন্তা করবেন, মাত্র 2 3 জনের জন্য আমি 10,000 টাকা খরচ করব? হ্যাঁ, এটা কি মানে জি। লজিক্যাল? ঠিক আছে, এটা তো লজিক্যাল না। নো স্যার। না। তখন একটু ঝামেলা, সেটা হলো যে আমরা তাহলে তখন চলে যাব কয় তলায়? তখন আমাদের অপশন কি থাকে? 4 তলায়। কারণ 4 তলায় আমাদের রুম আছে কয়টা? 2টা। 4 তলায় রুম কয়টা? সরি, রুম আছে 2টা 2টা। না, সরি, দুইটা। 4 তলায় প্রথম রুমে থাকতে পারবে 2 জন। প্রথম রুমটায় 2। 2 জন থাকতে পারবে। তখন আমরা 2 জনকে এই প্রথম রুমে দিয়ে দিব। তাহলে এখানে খরচ কম পড়ে যেতেছে না? কয় টাকা লাগবে? এক একজনের 1,000 করে, কয় টাকা লাগবে? 2,000 টাকা লাগবে। 2000। ঠিক কিন্তু আছে। ঝামেলা হয়ে যায়, একজন বাকি থাকে। এই একজন রে তখন একটু ঝামেলা আছে। 3D তে। না, হ্যাঁ বলতেছি, এইখানে রুমের ভাড়া আবার একটু ভিন্ন। এখানে রুমের ভাড়া অলমোস্ট ডাবল। এখানে রুমের ভাড়া পার পার্সন করে আপনার 3,000 টাকা করে ধরলাম। হ্যাঁ, তিন অন্য হাজার টাকা হোটেলে করে। পাঠিয়ে দিব। হ্যাঁ, তখন আমাদেরকে বলা লাগবে যে, স্যার, মেরে হ্যাঁ। ফেলেন স্যার। থ্যানোস ল। আচ্ছা, ওয়াও। আচ্ছা, এখন তখন আমাদের কি কি করতে হবে? তখন আমাদের চলে যাওয়া লাগবে এই নিচতলায়। নিচতলায় কোন ঘরে যাব? এই যে ডি রুমে 3 তলার রুমটা ফিল আপ করে আসতে হবে। কারণ উপায় নেই আমাদের, কারণ এইখানে প্রত্যেক রুমে আমাদের খরচ বেশি হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাবে কি যে এই রুমে একজন রাখতে যেই খরচ, এই পি রুমে একজন রাখতে তার বেশি খরচ হয়ে যায়। এই জন্য আমরা তখন কোথায় চলে যাব? নিচতলায় চলে যাব। 3D। ঠিক আছে, তাহলে এইখানে রুমে একজন থাকবে।
অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে অ্যাটমের ক্ষেত্রেও। অ্যাটমের ডি অরবিটালের চেয়ে, ডি অরবিটালে, 3D অরবিটালের যত যত এনার্জি লাগে, হ্যাঁ, 4p-তে এনার্জি লাগে তার অলমোস্ট বেশি। এই জন্য এই ইলেকট্রনের মাথায় বুদ্ধি এত, সে কি করে, 4p-তে ইলেকট্রনটা না পাঠায়, পাঠায় কোথায়, ডি অরবিটালে, যাতে ওর এনার্জি কম খরচ করা লাগে। কারণ 4p করতে গেলে ওকে আচ্ছা নতুন আরেকটা অরবিট কিপটা বানানো ভাই, লাগে। হ্যাঁ, কি হইছে? কিপটা। হ্যাঁ, কিপটামি স্যার করে। হ্যাঁ, বলেন। স্যার স্যার, তাহলে 4s2 স্যার অরবিটটা কেন বানালো স্যার? 3D তে যদি স্যার সবাইকে একসাথে দিয়ে দিত। স্যার ওইটাই বললাম, 3D-তে স্যার 4s-এ দুইজন রাখা যে খরচ, আপনি চিন্তা করেন 4s-এ এক এক রুমে খরচ হলো, মনে করেন 1000 টাকা করে, ঠিক আছে? তাহলে কয় টাকা হয়? 2000 টাকা। আমি এটাকে টাকার জায়গায় জুল চিন্তা করেন, এনার্জি চিন্তা করেন, 2000 জুল আপনার খরচ হইতেছে। আর হায় পি অরবিটালে যদি আপনি রাখেন, একটা রাখেন, দুইটা রাখেন, টোটাল আপনার খরচ হবে 10,000 জুল। এখন আপনি কোন জায়গায় এনার্জি বেশি খরচ করবেন? নিচতলায় বেশি খরচ করবেন নাকি ডি আনফেয়ার। অরবিটালে খরচ করবেন? স্যার নিচ উপরে। তলায়। ওরা আগে খরচ করতে চায় নিচতলা। যেখানে কম লাগে, 4 তলায় খরচটা একটু হ্যাঁ কম স্যার। লাগে, তখন পরে গিয়ে একটা ইলেকট্রন রাখার জন্য একটু কম্পানসেট করে আর কি, খরচটা কমায় দেয় বা এনার্জিটা কম লাগে। অ্যাকচুয়ালি আহ, 10,000 লাগে না, লাগে হলো 500 বা 5,000 জুলের কাছাকাছি লাগে, ঠিক আছে? তো এত এনার্জি একজনের জন্য কেউ খরচ কর, 3 জনের জন্য খরচ না করে ওরা করে কি, ভাগ করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়। এটাই আহ, হলো প্রসেসটা, আর কিছু। তাহলে স্যার ওই স্যার স্যার একটার স্যার জন্য স্যার স্যার একটা স্যার দুইটা না রাখলে স্যার সব একসাথেই সব খরচা হয় স্যার। স্যার হ্যাঁ, একসাথে মানে সব স্যার খরচ 10টা হয়। রাখলে যা খরচ, হ্যাঁ, অনেকটা 10টা ওইরকমই। রাখলেও যা খরচ, একটা রাখলেও সেম। অনেকটা অনেকটা আপাতত আপনাদেরকে, ছোট মানুষ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি। আপনাদের এসএসসির বইয়ে এটার কোনো ব্যাখ্যা নাই ওইরকম ভালোভাবে, হ্যাঁ। সো আপাতত যেমনি বলতেছি, অ্যানালজিটা খালি মনে রাখেন, অ্যানালজিটা মনে রাখলে এটা ভুল হবে না, ঠিক আছে? আমি এই জন্য অ্যানালজিটা এটা দিলাম। একটা কৃপন। হ্যাঁ হ্যাঁ, মনে রাখেন, ও আহ, ইলেকট্রন হলো কিপটা টাইপের, ঠিক আছে? কিপটাতে। স্যার আচ্ছা। ইলেকট্রনটা আকাশে খায়েন। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে কিভাবে আমরা, এটা কার কথা বলতেছিলাম জানেন? এটা হলো 21 নাম্বার, স্ক্যান্ডিয়াম। এটা একটা ও, স্ক্যান্ডিয়াম। সো স্ক্যান্ডিয়াম তাইলে তো 2p। আগে নিচের থেকে তারপর আবার এটাই ডিপে সেই গেলেই কিপটা জিনিস। সুবিধা। হ্যাঁ, তাহলে আমরা এভাবে করে ফিল আপটা করবো, হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি মনে রাখার সিস্টেমটা? স্যার আহ, স্যার বলেন। ইলেকট্রনিক কনফিগারেশনে স্যার আমরা কোন সিরিয়াল মাইনে যাই স্যার? যেমন স্যার 2 8 18 স্যার, তারপর স্যার টু টু এইট 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 18 18 32, এভাবে। ওকে স্যার। ওকে। 30 তারপর 30 তো না? না না না। 32 তারপর 30, 32 তারপর। আচ্ছা, তাহলে পাইছি। আমরা এই যে একটু আগে দেখাইলাম, লেখার প্রসেস কি, 1s 2s 2p, আমি এভাবে করে সিরিয়ালি যাই। প্রথমে কয়টা হবে? দুইটা। পরেরটা কয়টা? আবার দুইটা। আবার দুইটা। এখানে কয়টা? 6টা। তাহলে 6টা। 6টা। কতগুলো হলো? 10টা। আর কয়টা 10টা। বাকি? আহ, আরো 11টা 10টা। বাকি। 11টা। 11টা। ক্রিয়ের গুলো আমি লিখতেছি আমাদের বুঝার সুবিধার জন্য, জি স্যার। পরে এখনই কেউ তুইলেন না। থ্রি এর গুলা লিখলাম, ঠিক আছে? 10 জন গেছে, আর কয়জন ও বাকি? হ্যাঁ, এগারো তুলতে জন হবে। বাকি। 11 জনের মধ্যে প্রথমে 2 জন দিলাম, আর কয়জন থাকলো? 9 জন। 9 জনের মধ্যে 6 জন 9 জন। এখানে, আর বাকি থাকে 3 জন। এখন এই 3 জন এখানে যদি দেন, তাইলেই আপনার ভুল, ঠিক আছে? ভুল। আপনাকে যাইতে হবে 3p এর পরে কে যাবে, এই যে দেখেন এরোটা দেখেন, 3p এর পরে কে আসতেছে? 4s। 4s। ওরে। তাহলে 3p এর পর কাকে লিখতে হবে? 4s লিখবেন। 4s এ কয়জন বসবে? 3 জন বাকি, 2 জন দিবেন। আর কয়টা বাকি আছে? 2 জন বসবে। আর একজন একজন। বাকি। একজন। এই একজনের জন্য আমাকে যেতে হবে, এই যে অ্যারোটা থ্রি দেখেন, ডি। তখন আমাকে 3D তে 3D। যেতে হবে। তাহলে 3D তে তা কয়জন লিখতে 3D হবে? 4s এর দিদি। পরে লিখবো। আমি বলতেছি, আমি সবই বলবো, ঠিক আছে? যে কিভাবে লিখতে হবে, প্রথমে এটা লিখে নিবেন। প্রথমে এটা লিখবেন। এটা লেখা বুঝছি কিনা সবাই? কারো সমস্যা থাকলে বলেন। Yes, sir. লেখার পরে আপনাকে স্যার কি কিন্তু করতে স্যার। হবে? এরপরে আবার এটাকে পুরাটাকে সাজাইতে হবে। এখন আপনি থ্রি এর গুলা সব একসাথে লিখবেন, ফোর এর সেটটা আলাদা লিখবেন। এইটা হলো, এটা দুইবার লিখতে আহ, হয়, ঠিক আছে?
হ্যাঁ বলেন এবার কোশ্চেন কি? এক্সামে কি স্যার এভাবে লিখতে হবে? হ্যাঁ এক্সামে এভাবে লিখতে হয় 2 বার। হ্যাঁ ওয়াফি বলেন। স্যার আগে কি স্যার স্যার 3D এখানে লিখবো না 4x লিখবো? ওয়াফিরটা শেষ করি তারপরে বলতেছি। হ্যাঁ ওয়াফি বলেন। স্যার আমাদেরকে তো টুর্নামেন্ট এভাবে এক লাইনে না লিখে স্যার 1S প্রথম লাইনে, তারপর 2S 2P পরের লাইনে, এইভাবে করে লিখতে বলছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু আসল প্রসেস না, ম্যাডাম কেন ওইভাবে করাইছে আমি জানি না, ম্যাডাম হয়তো বোঝানোর জন্য করাইছে, আমি দেখছি এটা আপনাদের খাতার মধ্যে এভাবে করাইছে। ঠিক আছে, ঠিক না? স্যার আমি আপনার মতো করে Yes, sir. লিখেছিলাম, মিস বলছিল যে এই প্রসেসে করতে নাকি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ সিস্টেম হলো এটা। হ্যাঁ, এই প্রসেসে লেখাটা তারপর স্যার অ্যাকচুয়ালি দুইভাবে ঠিক লিখতে না। বলা নেই। আইদার আপনি, স্যার এই প্রসেসে লেখাটা নিয়মই না, আইদার আপনি এইভাবে লিখবেন অথবা এই যে এই প্রসেসে লিখতে হয়। আপনারা কাইন্ডলি যদি কারো কাছে তো উল্টা। ইন্টারমিডিয়েটের বই থাকে, হ্যাঁ না উল্টা না, এটা হলো ঠিক নিয়ম। ওই যে আমি বলছিলাম না, হুন্ড বেটা ওই নিয়ম বানাইছিল বিল্ডিং আপ, হ্যাঁ 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 স্যার, বিল্ডিং, হ্যাঁ হুন্ডা। বিল্ডিং আপ মানে স্যার মেথড। মিসেটটাই কিন্তু উল্টা। ম্যাডাম করছে কি জিনিসটাকে উল্টা ফেলছে। হ্যাঁ আমি হ্যাঁ জানি স্যার না উল্টা কেন করছে। ফেলাইছে, হ্যাঁ স্যার বুঝানোর ট্যালেন্ট। জন্য। আচ্ছা তো আমি তাহলে শুধু তাই কোনটা না, কোনটা রাইট? করবো? রাইট হলো এইটা, আর এই যে নিচের থেকে উপরে লেখা এই দুইটা রাইট। কিন্তু এখন ম্যাডাম যেহেতু বলছে আপাতত আপনারা এইভাবেই লেখেন, কিন্তু 9-এ উঠলে মনে হয় আপনাদেরকে আরিফিন স্যার কাইটা দিবে, আরিফিন স্যার বা যেই ম্যাডামই থাকুক বা যেই টিচারই থাকুক, সায়েন্সের যিনি থাকবে কাইটা দিবে এইভাবে লিখলে। হ্যাঁ, তো আমি আমি ঠিকটা আপনাদেরকে শিখাই দিলাম, আপনারা ভুলটা লিখে আর কি নাম্বার পাওয়া যান আর কি। আপনারা এইভাবে লেখেন আর কি। ঠিক তা আছে, আপনি কি কাটবেন নাকি স্যার? না আমি আর কাটবো না, আমার এত টাইম নেই এগুলো নিয়ে প্যারা দেওয়ার। ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ এই স্যার। প্রসেসই লেখেন, ঠিক আছে, এটা আর লেখার দরকার নাই। কিন্তু তাহলে 3D তে যদি ফিল আপ না হয় তখন কিভাবে করতে বলছে আপনাদের? স্যার বলতে স্যার সরাসরি নিচে চলে যেতে স্যার, 3D লেখারই দরকার নেই। হ্যাঁ হ্যাঁ স্যার নাই সরাসরি নিচে উঠাও। 4S। তো তারপর আবার পরে যে 3D লিখবো স্যার, তাহলে বুঝবে কেমনে? তখন তখন স্যার উপরে, তখন স্যার ওই 3 এর লাইনেই 3D টা লিখতে বলছে। মানে একবারই লিখতে বলছে স্যার শুধু। তাহলে বুঝবে কেমনে মিস স্যার যে আমরা 3D পরে আমি আনছি জানি না, নাকি আগে? আমি জানি না। এটা এটা মিস ও বলেই মাই নাই, গড, লিসেন টু এটা বলছে যে এরকম। আহ, আচ্ছা, আপনারা ইন্টারমিডিয়েটে কি উঠলে প্যারা! আমি উপরে যেটা লিখছি এই প্রসেসে লিখতে হবে আপনাদের ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে আপনাদের এগুলো থাকবেই, তখন লিখতে হবে, স্যার ইন্টারমিডিয়েট এখন নাইনেই এটা পাবেন। লিখলে হবে স্যার? স্যার ম্যাডাম ওই যে কাইটা দিবে বললো, কাইটা দিবে কিনা জানি না এখন, আমি তো জিজ্ঞেস কাটবে করি। কিনা জানি না স্যার, জাস্ট উনি বলছে যেভাবে লিখতে। আচ্ছা আমি স্যার আপনি আহ, এমনি, আমি স্যার আচ্ছা আপনি আমি বললেন এমনি করাইছি তাই ঠিক আছে। আচ্ছা আমি ম্যাডামকে বলে দিই, হ্যাঁ, যে ম্যাডাম এমনি লিখবো কিনা, স্যার সোজা। জিজ্ঞেস করে দিব। আচ্ছা, আমার আই সি। প্রসেসটা কি বুঝছেন কিনা আপনারা, এটা বলেন। ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের পরে কে সোজা। আছে? তবে আমি কিছু এক্সেপশনাল দেখাবো, একটু ঝামেলা আছে এক্সেপশনাল গুলা। হ্যাঁ, আবার এক্সেপশনাল কি? কি কি আছে আমি একটু লিখে দিই, এবং এই কয়টা থেকে আসবে। আর মুছেন না স্যার। তা আগে আচ্ছা কি 3D যায় ওইগুলোতে, আচ্ছা তারপর আপনারা পরে তুলে এসে নেন। যায় এরকম? হ্যাঁ হ্যাঁ, বুঝলেন কিছু স্যার? ঝামেলার কয়েকটা আর আছে, ওগুলো আমি লিখে দিব এখন। 4S 1 থাকে আর 3D 10 হয়ে যায়। হুম স্যার স্যার হুম বলেন। স্যার এই যে সাজানোর প্রসেসটা একটু স্যার বুঝতে পারি নাই, মানে স্যার প্রথমে এই যে ফার্স্ট স্টেপটা স্যার কিভাবে করলেন একটু স্যার রিকল করে দিতেন স্যার, মানে ক্যাচ আপ করতে পারেন। বলছি প্রথমে আপনি 1 2 3 এগুলো লিখলেন, ঠিক আছে, ডিটা আপনি পরে হিসাব করেন, ডি এর হিসাবটা পরে করেন। আপনার টোটাল কয়টা আছে? 21 জন। তাহলে প্রথম রুমে কয়জন দিবেন? 2 জন। পরের দুইজন। রুমে আবার 2 জন, পরের স্যার রুমে 6 জন, কয়জন হলো? 6 জন। স্যার 10 জন ফিল আপ 10 জন। হয়ে গেছে। তারপরে বাকি আছে কয়জন? 11 জন। তাহলে এসে আবার 2 জন, তাহলে 9 জন বাকি। 9 জন বাকি না? আচ্ছা, তারপরে স্যার টিতে কয়জন দিবেন? 6 জন। আর কয়জন বাকি? 3 জন বাকি, 3টা ইলেকট্রন বাকি আর কি। ঠিক আছে, 3টা বাকি জি না? স্যার। এখন জি আপনি স্যার। কোথায় যাবেন? 3p এর পরে কে যাবে? থ্রি ফোর পি এস টু 4s এ যাবে। তাহলে 4s এ যাবে, 4s এ কয়জন রে দিতে পারবো? 3 জনের মধ্যে 2 জন রে তো এখানে জায়গা দিলাম। তারপরে তাহলে কে যাবে? জি। তারপরে কে আসতেছে? 3d। তাহলে 3d তে কয়জন দিব? 1 জন। জি স্যার। কিন্তু আমি বলছি কি, নিয়ম হলো সাজানো এভাবে 1s2
2s2 2p6 লিখলাম। থ্রি গুলা সব একসাথে লিখবেন, 3s2 3p6। যে স্যার বড় যে করে নাম্বার স্যার আগে পড়বে। জি জি, বুঝি নাই। মানে স্যার যে নাম্বারে যে মানে স্যার ওয়ান যে করে আগে ওয়ান আছে আগে ওয়ান আনবো, তারপর স্যার যে করে টু আছে, তারপর স্যার যে করে থ্রি আছে, তারপর যে করে ফোর আছে হ্যাঁ স্যার, হ্যাঁ, এইভাবে করে এটাই স্যার। সিম্পলি, হ্যাঁ এটাই আসলে, কিছু আর কিছুই না, সিম্পল জিনিস। স্যার তারপর স্যার স্যার এটা স্যার কি ইলেকট্রনিক মানে কনফিগারেশন টেবিলে কেমনে বানাবো স্যার? টেবিল মানে? মানে স্যার আঁকতে হবে না টেবিল? স্যার পরে সানসেন্ট্রিক মডেলে স্যার? ও ফিগার। এইটা আবার সানসেটিক মডেল হ্যাঁ স্যার। রাখতে বলছে? না না স্যার স্যার কই মানে স্যার, আমাদের তো হ্যাঁ সাবসেন্ট্রিক মডেলই বলেন। তুই মানে প্যারা স্যার কম যদি দে ভাই। মডেল আঁকতে হবে হয় স্যার এটা কেমনে কনভার্ট করবো স্যার? আচ্ছা ঠিক আছে, আইকা দেখাইতেছি। দিবি। এটা স্যার তোলা হয়েছে স্যার বইয়ের কিনা? মধ্যে স্যার কে এল সাবসেন্ট্রিক এম এন মডেল দিয়ে কি? করা। হ্যাঁ, কি? স্যার বইয়ের মধ্যে যে কে এল এম এন দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো অরবিট। ওগুলো হলো অরবিটের এক একটা নাম দিচ্ছে, জাস্ট KLMN। হ্যাঁ, তো ফার্স্টের নাম, কে এর নাম হলো 1, মানে ফার্স্ট অরবিটের নাম হলো K, সেকেন্ড অরবিটের নাম আর হলো এবি। L, তারপরটা N, এভাবে করে KLMN। তো এটা আসো। ওইটাও ঠিক আছে, ওইটা বোর, বোর একজন ছিল, ঠিক আছে, হ্যাঁ রাদার, স্যার। উনি এই রাদারফোর্ডের খারাপ অ্যাসিস্ট্যান্ট লাগছে। হিসেবে জব করতো, পরে রাদারফোর্ডের মডেলেরই ভুল ধরছে উনি, ঠিক আছে। বাহ, রাদারফোর্ডের পরেই এই বোরের মডেল আসছে, কিন্তু বোরের মডেলও পরে দেখা গেছে ভুল আছে। হুন্ড ভোর। আচ্ছা, তো এটা কি ভাই তোলা ভুল। হয়েছে? স্যার স্যার ইয়েস স্যার। হ্যাঁ বলেন। স্যার সানসেন্ট্রিক মডেল কি? সানসেটিং মানে এই যে সার্কেল দিয়ে দেখায় যেটা, এভাবে। স্যার এই যে স্যার ওয়ান এস টু টু এস টু এটা দিয়ে করলেন, এই যে ও এসপি দিয়ে দিয়ে এটা কি কনফিগারেশন? হ্যাঁ, এটাই ইলেকট্রনিক কনফিগারেশন। কনফিগার। স্যার তাহলে অ্যাটমিক কনফিগারেশন কোনটা স্যার? ব্রো আপনার কি মনে হয় অ্যাটমিক এটা কনফিগারেশন কিসের, কোনটা? আমি স্যার আমি এইটারই। এইটারই অ্যাটমিক কনফিগারেশন। আচ্ছা, এই কটা একটু তুলে নেন। প্রথমটা হলো অক্সিজেন, O2 মাইনাস, তারপরটা সিলভার, আর্জেন্টাম, এটার নাম হলো আর্জেন্টাম। স্যার এগুলো চার্জেস কি মুখস্থ করতে হবে? কি? চার্জেস গুলো যেগুলো লিখলেন স্যার, চার্জ গুলো মাইনাস আপনি প্লাস জানেন না, এগুলো মুখস্থ করতে হবে? চার্জ গুলা জানেন না? স্যার সব জানি না স্যার স্যার, ভুলে সব গেছি। করার তো আর জানি না স্যার। সবগুলা জানতে হবে কেন? অক্সিজেন জানেন, ক্লোরিন জানেন, পটাশিয়াম জানেন, ক্যালসিয়াম জানেন, সোডিয়াম জানেন, অ্যালুমিনিয়াম জানেন, ওয়ান। শুধু জানেন না স্যার আর্জেন্টাম। আয়রনও স্যার তো তাও জানি স্যার। এগুলো জানতেই হবে? আয়রনের আছে Fe3+, এটা ম্যাডাম শিওর থাকেন, যদি স্যার। কোশ্চেন আসে এটা দিবে, Fe3+ ম্যাডাম দিবে। স্যার এ এটা আর কি ওই কি? যে স্যার আমাদের কুইজে যেটা দিছিল ওইটা স্যার? ওইটা, হ্যাঁ ওইটাই। এ এফ এ আর থ্রি কি? প্লাস কি? কি? এফ এ এ থ্রি আর প্লাস আর্গন আয়রন। আর্গন। আয়রনের Fe3+, তিনটা ইলেকট্রন ডোনেট করছে, এই জন্য Fe3+। ও স্যার আয়রন আছে স্যার, অ্যালুমিনিয়ামের আগে স্যার স্যার। এ আর কি স্যার? আর্গন, স্যার এ আর কি? আর্গন, এ আর আর কি? আর্গন আর্গন। আর্গন, ওটা স্যার আর্গন। ইনার ইনার এই যে গ্যাস, সেই জন্য কোনো হিলিয়াম, নিয়ন, চার্জ নাই। আর্গন। আর্জেন্টিনাম, ও হ্যাঁ স্যার। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, আর্গন, জেনন, রেডন। ক্রিপ্টন, রেডিয়াম, হিলিয়াম, নিয়ন, হাইলি না। আর্গন, ইনার গ্যাস। স্যার এগুলো করা ইনার কি গ্যাস শুরু বলে। করবো? নো চার্জ। সব আম আম। এটাকে ফ্রান্সে স্যার কেমনি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ও ক্রিপ্টন, জেনন, এই রেডন, গ্যাসেস গ্যাসেস এগুলো গ্যাস গুলা, ইনার্ট গ্যাসেস। ইনার ইনার্ট গ্যাস। গ্যাসেস। তা এগুলোর কোনো চার্জেস নাই? এগুলার কোনো চার্জ হবে না, তবে, স্যার করা। তবে এগুলা, মানে বলা হয়তো একটা সময় যে এগুলা দিয়ে কোনো রিয়াকশন হয় না, তবে এগুলা দিয়েও রিয়াকশন মানুষজন বানাইছে, ঠিক আছে। হিলিয়াম দিয়ে। হিলিয়াম। হিলিয়াম দিয়ে না, মানুষ কি না আগুন, পারে। জেনন দিয়ে, রেডন আগুন দিয়ে দিয়ে। রিয়াকশন করছে। আচ্ছা, আগুন জ্বালাতে। তা আর এন কি স্যার, রেডন না? আর স্যার এগুলো না স্যার স্যার ইনার, তাহলে স্যার আবার রিয়াকশন কিভাবে হয়? স্যার এটা ওরা মনে হয় স্যার মানে ম্যাজিক। ইনার্ট গ্যাসের মধ্যে যেগুলা এলিমেন্টস আছে ওগুলা দিয়ে রিয়াকশন করছে স্যার। স্যার ব্লাস্ট ওদের কাছে ইনার ইকুয়াল পাওয়ার আছে স্যার ইনপুট। হ্যাঁ স্যার হ্যাঁ, রিয়াকশন কি এগুলো এমনি হয় স্যার যে ইনার্ট গ্যাসের দেয় হিলিয়াম প্লাস আর্গন বা নিয়ন প্লাস জেনন এরকম টাইপ মানে ইনার্ট গ্যাসের ভিতরের মধ্যে রিয়াকশন হয়?
আর ওদের দুইজনের পাওয়ারই তো প্রায় সেম। বুঝি নাই পাওয়ার কথা, বুঝি নাই। হ্যালো, আবার কি বলছেন? আরেকবার রিপিট করেন। স্যার ও বলেছিল কি যে স্যার মানে আপনি এই বললেন না এলিমেন্ট স্যার গুলো দিয়ে ইনার্ট গ্যাসের রিয়াকশন হয়। কেমিক্যাল রিয়াকশন হয় স্যার, তার মানে কি স্যার তাহলে ইনার্ট গ্যাসের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে ওগুলো দ্বারা কেমিক্যাল রিয়াকশন সম্ভব স্যার? কারণ স্যার দুইটাই তো ইনার্ট গ্যাস স্যার। ফর এক্সাম্পল নিয়ন আর স্যার জিনন মিলে এগুলা একটা কেমিক্যাল নর্মালি, রিয়াকশন স্যার। স্যার স্যার এগুলা নর্মাল রিয়াকশন না, এগুলা অনেক পেঁচায় পেঁচায় রিয়াকশন করে, অনেক কিছু সিচুয়েশন বানাইতে হয়, অ্যাটমসফিয়ারে স্যার কন্ডিশন এক্সাম্পল চেঞ্জ দেন কিছু করতে please। হয়, টেম্পারেচার চেঞ্জ করা লাগে, তারপরে গিয়ে রিয়াকশন হয়, এগুলো নর্মাল রিয়াকশন না। ঠিক আছে? স্যার এগুলো ল্যাবরেটরিতে স্যার টেস্ট করা হয়েছে? হ্যাঁ, ওকে করা স্যার। হয়েছে, করা হয়েছে। স্যার এই আচ্ছা, রিয়াকশন করে কি আচ্ছা, লাভ? ম্যাডামকে জিজ্ঞেস করছি, ম্যাডাম বলছে এমনি হবে, সমস্যা নেই, এমনি লেখা যাবে, এই যে আমি যেভাবে লিখছি। ঠিক আছে? ও ইয়ে, আচ্ছা, বেঁচে আমরা গেলাম। তাহলে প্রথম থেকে শুরু করি, অক্সিজেন থেকে। তাহলে আমরাও এমনি লিখি। অক্সিজেনের নাম্বার কত? হ্যাঁ, লেখেন, আমার 8। অক্সিজেন নাম্বার কত? থ্যাংক ইউ। এই 8। 8। কিন্তু 2 মাইনাস মানে এটা ইলেকট্রন আছে কয়টা? তার মানে স্যার এখানে 6টা। ইলেকট্রন কয়টা? 8টা স্যার নাকি? দুইটা 6টা। নিচে। 10টা। জব 10টা নেগেটিভ থাকলে স্যার উল্টা, তার মানে পজিটিভ। ইলেকট্রন আছে 10টা। 10টা। ঠিক আছে? এই Yes. তো ভুলটা করবেন, তার মানে দুইটা নিচে। দুইটা নিচে, এখন হ্যাঁ। ওইগুলো স্যার এ বাপ, আপনারা এতদিন পরে সেলের এগুলো মধ্যে কি স্যার বলতেছেন? রিপ্রেজেন্ট ও স্যার করতে হবে। মনে পড়ছে স্যার আয়রনের কথা, আয়রন যেমনি করছিলাম ওরকম আল্লাহ, স্যার। ভুলে গেছে সব। প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দিছে, মাইনাস মানে ইলেকট্রন হ্যাঁ নিছে। স্যার, স্যার ফেম। আচ্ছা, তার মানে এখন মানে স্যার 10টা প্লাস ইলেকট্রন মানে চিন্তা স্যার করেন। রিয়াকশন করতে পারবে আরেকজন। হ্যাঁ, হ্যাঁ, বলেন কি স্যার? স্যার প্লাস মানে ইলেকট্রন দান করে দাও না? কি কি? স্যার দান করে দাও হ্যাঁ, ইলেকট্রন। হ্যাঁ, হ্যাঁ, ডোনেট। পাস। প্লাস প্লাস। প্লাস স্যার হলো আমার একটা ডোনেট। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা এগুলো যে এক্সেপশনাল রুলস না স্যার, আসলে আমরা আগের ফর এক্সাম্পল যে স্ক্যান্ডিয়াম নিয়ে করলাম স্যার, ওগুলাতে আমরা কেন প্লাস মানে এদের চার্জেস ধরি নাই স্যার? ওগুলাতে তো চার্জ দেই নাই, আপনাদেরকে চার্জ দেওয়া হয় না, কিন্তু চার্জ দিয়েও আসতে পারে, এই জন্য এটা দেখাইতেছি। ঠিক আচ্ছা আছে? ওইটাই বলতেছি, চার্জ ওটাতে আসতে পারে নাকি স্যার? হ্যাঁ, স্ক্যান্ডিয়াম দিয়ে চার্জ আসতে পারে। স্ক্যান্ডিয়াম হলো 3+ হয়, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3+ হয়, 1+ হয়। তাহলে স্যার হ্যাঁ। মাইনাস করে দিব স্যার 3, তাহলে 18 থেকে। আচ্ছা, অক্সিজেন তাহলে ইলেকট্রন কয়টা এখানে? 10টা। তাহলে 1s 2s 2p কয়টা হয়? 2, 2 4, আর কয়টা হবে তাহলে পিতে? 10টা। 6 হবে। 10। 6টা। এখানে লিখছি 8, কিন্তু এখানে লিখলাম 6টা, মানে 10টা। কেন 10টা? কারণ ওই যে মাইনাস ছিল, এই জন্য আমরা 10টা লিখি। স্যার 2 মেবি। আমি কি বুঝাইতে পারছি? ও ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, ক্লোরিন মাইনাস, ক্লোরিনের নর্মাল ইলেকট্রন কয়টা? 17টা। ঠিক আছে? 17, কিন্তু 18টা sorry। এইখানে -1 মানে হলো 17-র সাথে একটা যোগ করতে হবে, তাহলে কয়টা 1 হবে? প্লাস 18টা। 18। তাহলে 18। 1s 2s 2p, 2 2 4, 4 আর 6 কত হলো? 10টা। আর কয়টা লাগবে? 10। আরো 8টা। 8টা। তাহলে 3s 2টা, আরো কয়টা বাকি? 6টা। তাহলে পিতে কয়টা হবে? 6টা। 6টা। 6। শেষ, ওয়াও। খেল খতম। অড নাম্বার থেকে ইভেন নাম্বার হয়। ঠিক আছে? আচ্ছা, এই ঠিক আছে। পটাশিয়াম, বলেন তো তাহলে পটাশিয়ামের নাম্বার কত, অ্যাটমিক নাম্বার? 20। স্যার হ্যাঁ, 19, 20। তাহলে এখানে 20 হবে। 20। শরীরে 20 তো স্যার। ক্যালসিয়াম। ও আরে 19। 19, ও ক্যালসিয়াম হলো 19। 20। 19 কে স্যার আল্লাহ, 20 হবে স্যার। ওই প্লাস, ও সরি হুম, 18 হবে, 18 হবে। এখানে ইলেকট্রন কয়টা ধরবো? স্যার 18টা। 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 গুড। 18টা। তাহলে এটা কি হবে? এই যে দেখেন, আমি লিখা দেখাইতেছি, প্রথমে সেম, এখানে সেম। 10টা, 2 2 4 6 10টা, আর কয়টা বাকি? 8টা বাকি। তাহলে 3s 8টা। এ যাবে 2টা, আর কয়টা 3s2 বাকি? 6টা। 3p6। শেষ। ইয়েস স্যার। ওয়াও। বুঝাইতে খেল পারছি? আবার কত? ইয়েস স্যার। সবাই কি বুঝতে পারতেছেন Yes, কিভাবে sir. রিয়াকশন গুলো হইতেছে? Yes, sir. স্যার হুম, বলেন কি, বলেন। তারিখ শেষ। এখন কি বাকিগুলা করতে পারবেন আপনারা? জি অবশ্যই স্যার। স্যার। Yes, sir. তাহলে বাকিগুলো আপনাদের কাজ থাকলো। হ্যাঁ, আপনারা হ্যাঁ হোমওয়ার্ক।
হুম, হোমওয়ার্ক এটা করে আমাকে দেখাবেন। আমি ও, মোটামুটি আইডিয়া দিয়ে দিছি যা দেওয়ার, ঠিক আছে। তবে আমি তা সাথে কিছু কিভাবে অ্যাড করব, দেখাবো? আমি সাথে কিছু অ্যাড বাহ, করব, আমি কয়েকটা দিব। স্যার আহ ওগুলা সহ এগুলা? হ্যাঁ, ওগুলোর সাথে এটা, কারণ আমি তার চাইতেছি না পুরো কোনো। পেরিয়ড হ্যাঁ। তার পুরো পেরিয়ডিক টেবিল নিয়ে আসি, পুরো পেরিয়ডিক ও, টেবিল। আর একটা কথা, ম্যাডাম বলছে এই 1 থেকে 30 সব মুখস্থ করতে। ঠিক আছে, 1 থেকে 30 পর্যন্ত অ্যাটম সবগুলো অ্যাটম মুখস্থ। আচ্ছা, আপনাদের কাজ অ্যাটম দিয়ে দেই। গুলো। SW, SW ওইটা তো আছেই। 1 থেকে 30 পর্যন্ত সবগুলোর কনফিগারেশন, এক থেকে হ্যাঁ তিরিশ হ্যাঁ। পর্যন্ত সবগুলোর কনফিগারেশন, ঠিক আছে। স্যার প্লাস, ওকে এসপিডিএফ এ স্যার। নাকি যে আঁকতে হবে স্যার ফিগার? না না না, ফিগার রাখতে হবে না, SPDF, এই যে এভাবে, এভাবে করে। সবগুলা? হ্যাঁ, 1 থেকে 30 করে ব্রো, ফেলেন। আর সাথে আমার কতগুলো আলাদা, CU++, CU2+, তারপরে N3 রিয়াসাস মাইনাস, P3 মাইনাস, তারপরে হলো সালফার মাইনাস, P3, Fe2+, পি কি জিনিস? ওটা P মানে ফসফরাস। ফসফরাস, উ ও প্লাস, সরি। উ প্লাস প্লাস, নো থ্রি, পি সব থ্রি, কুমিল্লা। এস এস টু, Yes, একটা কথা বলে অন দিই, এস টু। ক্রোমিয়াম মাইনাস আর টু। কপার এই দুইটা কিন্তু এক্সেপশনাল। ও সরি, হ্যাঁ, Fe2, ফি টু, তো কি করতে? ক্রোমিয়াম, ফিটা। কপার, Fe3+, এই তিনটা এক্সেপশনাল। আহ এই দুটো কি করেছে স্যার কেন? স্যার? নিউ প্লাস তারপরে, প্লাস স্যার কি? হ্যাঁ, স্যার এগুলো কেন ক্রোমিয়ামের এক্সেপশনাল? চার্জ কত স্যার? তাই কি করেছে এরা? ক্রোমিয়ামের চার্জ? এটা কালকে বলবো, আজকে বলবো না। আজকে স্যার এইগুলার তো আজকে, স্যার লাস্ট অরবিটালে স্যার স্যার ব্যালেন্স করতে হয় না? হ্যাঁ, ব্যালেন্স করতে হয়, এগুলো একটু ঝামেলা আছে, এটা কালকে আলাদা করে নতুন করে ফ্রেশ করে বুঝাবো। আজকে আর নতুন কিছু দিলাম না। স্যার ক্রোমিয়াম, হ্যাঁ, বলেন। স্যার ক্রোমিয়াম কি 22? না, ক্রোমিয়াম হলো 24 মনে হয়, 24, হ্যাঁ স্যার ও 24। wow. 24। তো 22 কি? 22 হলো স্ক্যান্ডিয়াম, ম্যাঙ্গানিজ মনে হয় 22। এই ও। শাহরুখ খান, মনীষা খান, হ্যাঁ, 22 হলো ম্যাঙ্গানিজ। আর শাহরুখ খান? ওই যে SC না, আমি মনে রাখতাম শাহরুখ খান। হ্যাঁ ও। তো স্যার আমি অনেক, ম্যাঙ্গানিজ কি দিয়ে? স্যার কে নাইস। ম্যাঙ্গানিজ হলো মনীষা। শাহরুখ খান। আইয়ো আগুন। হু। নাইস। আমি অনেক স্যার কষ্ট। পটাশিয়াম কি স্যার? কি? স্যার আমাদের কি স্যার ম্যাথ পটাশিয়াম ও, কি টেস্ট? স্যার? এই স্যার, স্যার সরি, ভুল করছি। ইয়ার 22 নাম্বার হলো টাইটেনিয়াম। স্যার টাইটানিয়াম। টাইটেনিয়াম, ও টাইটেনিয়াম, টাইটেনিয়াম। তারপরে হলো ভ্যানাডিয়াম, তারপরে হলো ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম। হ্যাঁ হ্যাঁ, স্যার। তারপরে তা ম্যাঙ্গানিজ। 25 নম্বরে ম্যাঙ্গানিজ। হ্যাঁ, তারপরে তারপর ফেরাস। আয়রন, তারপর কোবর, হ্যাঁ, তারপর নিকেল। ওই তা ফেকনি কাজিন। তারপরে জিঙ্ক। কপার আর জিঙ্ক। হ্যাঁ, ওই জায়গায় মনে তারপর রাখতাম কপার। কাজিন, কপার, জিঙ্ক, কাজিন। বাহ। তারপরে জিঙ্ক স্যার মানে তো টাইটানিক স্যার অ্যাটাক অন জিঙ্ক। টাইটান থেকে মনে রাখা যাবে স্যার। হ্যাঁ, এই হোয়াট দ্য টাইটানিয়াম। আপনাদেরকে হাই আজকে হাই। একটা ভিডিও শেয়ার করে দিব না, আমি ওইটা দেখা মানে সিরিয়ালটা অনুযায়ী মনে রাখতাম। ঠিক আছে, আমি সিরিয়ালটা মনে রাখার টেকনিক দিয়ে দিব না আজকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ওকে মাঙ্গানিজ। থাকুক, স্যার। কালকে এক্সেপশনালটা স্যার বলবো। আমাদের স্যার হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার আমাদের ম্যাথে কি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে? ম্যাথ না, আসবে? ওইটা ওটা মনে হয় বাদ দিয়ে দিছে। ঠিক আছে স্যার, আপনাদের পরীক্ষাই হবে না, যা বুঝতেছি, অবস্থা অবস্থা খুবই খারাপ দিকে